বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হতাহতদের তথ্য চেয়ে সকল জেলা প্রশাসক, সকল সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ ও গণমাধ্যমে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ন্যায় বিচারের জন্য গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চাইলে আপত্তি নেই তাদের। রোববার কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত প্রসিকিউশন টিম। প্রথম দিনে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের দেখতে যান। আমাদের সাথে তদন্ত সংস্থার লোকেরাও ছিলেন। কতটা নির্মমভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন। ক্লাস 3-তে পরে এমন একটা বাচ্চাকে পেয়েছি, ইমন, যে বাড্ডাতে গুলিবিদ্ধ হয়েছে। তার দুটো পায়ে গুলি লেগে দুইটা পায়ের অকেজো হয়ে গেছে। সোমবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সঠিক তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে সারা দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। একটা তদন্তের সূচনা লগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার, সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি। আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে, সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তিনি জানান, বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে। তড়িঘড়ি করে প্রহসনের বিচার করবে না ট্রাইব্যুনাল। এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই, এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ। আহত নিহত পরিবারের যে কান্না, সেইটার প্রতিকার করার প্রয়াস। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে দিনরাত কাজ করবেন প্রসিকিউটররা। একটা রিজনেবল টাইম লাগবে, তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। বিচারের জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।